আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো লাউয়ের জমি নিয়ে। আলহামদুলিল্লাহ লাউয়ের জমিতে আজকে তৃতীয়বারের মতো সার দিচ্ছি। তো তৃতীয়বার মতো কি সার দিচ্ছি এ নিয়ে কথা বলবো। এখানে আমাদের এলাকায় 10 থেকে 15 দিন হচ্ছে বৃষ্টি হয় না। যার কারণে আপনার লাউয়ের জমির অবস্থা 12টা বেজে গেছে বলতে পারেন। কোনো প্রকার লাউয়েতে জো ছিল না, যার কারণে এখানে কোনো প্রকার সার দেওয়া হয় না। সার দেওয়া হয়েছে কমসে কম 20 থেকে 25 দিন হয়ে যাচ্ছে, যার কারণে গাছগুলা লাল হয়ে গেছে অথবা পুষ্টিহীনতা ভুগতেছে। তো আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার কারণে আজকে সার দিয়ে দিচ্ছি। তো কি সার দিচ্ছি নিয়ে কথা হলো। এখান থেকে আসলে বৃষ্টি না হলে বুঝতে পারে বৃষ্টি কি জিনিস। এ বর্ষায় যদি বৃষ্টি না হয় তাহলে বৃষ্টির মূল্যটা কৃষকরা বুঝে। যেহেতু বৃষ্টি হয়নি, যার কারণে কোনো জালি সেট হয়নি এবং পাতাগুলো একেবারে ছোটো ছোটো হয়ে গেছে। এখানে সার দেওয়ার সময় আরও সপ্তাহ 15 দিন আগে চলে গেছে। বৃষ্টি না হওয়ার কারণে এখানে সার দেওয়া যায়নি। তো আজকে জমিটা ভালো করে পরিষ্কার করে নিলাম। ঘাসগুলা দিকে কোনো পরিষ্কার করা হয়নি এবং সার দিয়ে দিব। আমি যেদিকে এখানে গাছগুলা ভালো করে পরিষ্কার করে নিছি আর গাছগুলাই উপরেতে রেখে দিছি, কারণ হচ্ছে এগুলা থাকলে জমিতে জো থাকবে এবং জমির ময়েশ্চারাইজটা ঠিক থাকবে। আমি যদি কি সার দিচ্ছি এ নিয়ে যদি কথা বলে একটু, এখানে কয়েক তেমন কোনো সার দেওয়া হচ্ছে না, অল্প কিছু সার দেওয়া হচ্ছে। যেহেতু তৃতীয়বারের মতো সার দিচ্ছি। এগুলা হচ্ছে আমার এই বাঁধাকপির জমিতে বেঁচে গেছিলো, এগুলা রেখে দিয়েছিলাম। এখানে সেইগুলাও দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 থেকে 2.5 কেজি হবে। সাথে আবারও টিএসপি যোগ করতেছি। এটা হচ্ছে টিএসপি। এখানে টিএসপি হচ্ছে 3 কেজি। সাথে আবার ইউরিয়া যোগ করতেছি। এখন কিন্তু ইউরিয়া আরও প্রচুর পরিমাণ লাগবে, নাইট্রোজেন। কারণ হচ্ছে জমিতে একেবারে সবুজ নয়, সবুজ হয়ে গেছে, লাল হয়ে গেছে। আবার সতেজ সবুজ করার জন্য। আর সাথে যেটা দিচ্ছি এটা হচ্ছে হিমিস্টার। আপনার এই নিচের শিকড় যেগুলো শুকিয়ে গেছে বা পচে গেছে, সেখান থেকে আবারও নতুন শিকড় নিয়ে আসার জন্য এটা দিচ্ছি হিমিস্টার। এটা লাউয়ের জমিতে দিলেও অত্যন্ত ভালো কাজ করে, যেহেতু লাউয়ের জমিতে শিকড়গুলো উপরে উঠে যায়। তাই আপনারা হিমিস্টারটা ব্যবহার করতে পারেন। সাথে ব্যবহার করতেছে ডিএপি, দেখতে পাচ্ছেন এখানে ডিএপি দেওয়া হচ্ছে সাথে। আর সাথে আরেকটা যেটা, সেটা হচ্ছে পটাশ। এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে আপনার ফল জালি সেট হতে সুবিধা হবে এবং আপনার পাতাগুলোর কারাকৃতি ভর করব। যাদের পটাশিয়ামের ঘাটতি আছে, ফল জালিগুলো ছোটো অবস্থায় শুকিয়ে যাচ্ছে, আপনারা পটাশিয়ামটা ব্যবহার করার চেষ্টা করবেন। সাথে ব্যবহার করতে সালফার। এটা ব্যবহার করলে আপনার গাছের শিকড়গুলো ঠিক থাকবে এবং মাকড়ের কাজ করবে। এটা দিলে আপনার গোড়া পচার কাজ করে, যেটা গোড়া পচে ছত্রাকের কারণে। তো আপনার যারা গোড়া পচার জন্য ছত্রাকে মেন্সার অথবা অন্য কিছু ব্যবহার করে, এটাও ব্যবহার করতে পারেন। এটা ছত্রাকের অনেক ভালো কাজ করে, সাথে মাকড়েরও কাজ করে। সাথে দিচ্ছে হচ্ছে বোরন। এটা হচ্ছে আপনাদের যাদের এই জমিতে লাউগুলা বাঁকা হয়ে যাচ্ছে এবং ছোট অবস্থা বাঁকা হয়ে যাচ্ছে, আপনারা বোরনটা ব্যবহার করতে পারেন। এটার অভাব হলে অভাবজনিত লক্ষণ দেখায়, যখন ফল বাঁকা হয়ে যায়, ফলের সাইজ ঠিক থাকে না। আর সাথে হচ্ছে ম্যাগনেসিয়াম, যেটা দিলে আপনার পাতাগুলো অনেক বড় করবে এবং গাছের এই ডগাগুলো ছাড়তে সাহায্য করবে। এখন যেহেতু বৃষ্টির কারণে গাছের ডগাগুলো হার্ড হয়ে গেছে, তাই দিচ্ছে হচ্ছে ম্যাগনেসিয়াম।
তো ওইগুলো দিচ্ছে আজকে তৃতীয়বারের মতো। একেবারে নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে বৃষ্টি নেই। বৃষ্টি না হলেই বুঝতে পারে বৃষ্টির কি মূল্য। দেখেন এগুলো, এই ডগাগুলো হার্ড হয়ে গেছে, এই ডগাগুলো বের হতে চাচ্ছে না, কারণ হচ্ছে যেহেতু গাছের শক্তি নেই, তাই শক্তি দিতে পারছেন। ইনশাল্লাহ আবারও গাছটাকে নতুনের মতো করে তুলবে দেখুন এগুলো ছাড়তে সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণ রস না থাকার কারণে হচ্ছে আজকের ভিডিও। আশা করি বুঝতে পারছেন। তো পর্যন্ত ভাষা থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।